আমরা দিদার বাড়ি কখন পৌঁছাবো? এই তো আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো সোনা। জেসমিন ওর মায়ের সাথে দিদার বাড়ি যাচ্ছিল। প্রত্যেক বছর স্কুলের ছুটিতে জেসমিন ওর মায়ের সাথে দিদার বাড়ি ঘুরতে যায়। জেসমিনের মা লুইস একটা অফিসে কাজ করে। এই চাকরিটার জন্য লুইসকে ওর মায়ের থেকে দূরে গিয়ে থাকতে হয়। অফিসের কাজের জন্য ওর মায়ের সঙ্গে খুব কম দেখা হতো। এই জন্য লুইস ওর মায়ের সাথে দেখা করার জন্য অধীর আগ্রহী ছিল। কারণ লুইস পুরো 1 বছর পর মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছে। জেসমিনও খুব খুশি ছিল। ট্যাক্সি। যখন লুইস তার মায়ের ঘরের সামনে এসে পৌঁছালো তখন সে দেখলো ঘরের আশেপাশে অনেক জঙ্গল হয়ে গেছে। বড় বড় গাছপালা আর ঘাসে বাড়ির চারপাশটা পুরো ভরে গেছে। এমন মনে হচ্ছিল যেন অনেক দিন ধরে এখানে কেউ যাওয়া আসা করে না। এটা দেখে লুইস খুব অবাক হলো, কারণ যখন লুইস আগের বছর এখানে এসেছিল তখন এই জায়গার অবস্থা এমন ছিল না। মা, 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 মা কোথায় তুমি? মা, আরে তুই এসে গেছিস? বস বস এখানে। মা, তুমি এত দুর্বল আর রোগা লাগছো, তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। আচ্ছা মা, তোমার ফোনটার কি হয়েছে? আমি যখনই ফোন করি তখনই সুইচ অফ থাকে। তুমি জানো আমি কত চিন্তায় ছিলাম। হ্যাঁ, ফোনটা হাত থেকে পড়ে ভেঙে গেছে। তুই এখানে কেন এসেছিলি? মানে কোনো কাজ আছে কি এখানে? কি? তুমি এসব কি বলছো মা? তুমি কি আমার উপর রেগে আছো? আরে না না, আমি তো এমনিই জিজ্ঞেস করছি। ঠিক আছে, আমি ড্রেসটা চেঞ্জ করে আসছি।
হ্যাঁ স্যার বলুন। হ্যালো লুইস, শোনো, কাল সকালে একটা খুব ইম্পর্টেন্ট মিটিং আছে, তাই কাল সকালে তোমাকে অফিসে আসতেই হবে। কিন্তু স্যার আমি তো কিছুদিনের জন্য ছুটি নিয়েছিলাম। হ্যাঁ জানি, আমার মনে আছে, কিন্তু এই মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি প্লিজ কাল সময় মতন অফিসে চলে এসো। শিট। মা, অফিস থেকে ফোন এসেছিল, আমাকে আজই চলে যেতে হবে। কিন্তু মা, তুমি তো বলেছিলে আমরা কিছুদিন দিদার বাড়িতেই থাকবো। হ্যাঁ আমি বলেছিলাম, কিন্তু কাল আমাকে অফিসে যেতেই হবে সোনা। না মা, আমি কিছুদিন এখানে থাকতে চাই। ঠিক আছে, তুমি এখানেই থাকো, আমি দুদিন পরে এসে তোমাকে নিয়ে যাব। মা, আমি এখনই বেরিয়ে পড়ি, বেশি দেরি হলে আর ট্রেন পাবো না। তুমি নিজের আর জেসমিনের খেয়াল রেখো। দিদা, আমার খিদে পেয়েছে। জেসমিনের খুব অদ্ভুত লাগলো যে দিদা যখন ঘরের ভেতরে গেল তখন ঘরের দরজাটা নিজে থেকেই খুলে গেল। আর এটাও অদ্ভুত লাগলো যে জেসমিনের দিদা ওর সাথে ভালোভাবে কথা বলছিল না। জেসমিন ভাবলো যে ওর দিদা হয়তো কোনো কাজ করতে গেছে। জেসমিন বুঝতে পারছিল না যে ওর দিদা এরকম ব্যবহার কেন করছে, কিন্তু জেসমিন এটা জানতো না যে যাকে ও নিজের দিদা ভাবছে সেটা ওর দিদা নয়, অন্য কেউ। ওই পোড়া মাংসটা একটুখানি খাওয়ার পরেই জেসমিনের ঘুম পেয়ে যায়।
ছিল না। অনেক খোঁজার পরও লুইসের মায়ের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।